হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তোমরা আজকের ব্লগটা দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখছো গাছে জল দিয়ে দিলাম। তুলসী তলায় জল দেওয়ার সাথে সাথে বাকি গাছগুলোও দিয়ে দিলাম জল। আর জল পেয়ে না এদের দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে আমি নিচে চলে এসেছিলাম আর ভগবানকে ভোগ দিয়ে দিয়েছিলাম। তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আজকে কিন্তু রান্না পুজোর পরের দিন। আগের দিন আমরা ঘুমিয়েছিলাম ঠিক 3টে বেজে গিয়েছিল। আর সকাল সকালে উঠে পড়েছিলাম, কারণ রান্না পুজো মানেই পরের দিন তো সবাইকে খেতে দিতে হবে। তারপর অনেক কিছু নিয়ম থাকে, আর এই নিয়মগুলো নিষ্ঠার সাথে তো পালন করতে হবে। আর সকালবেলায় মনসা পুজো হয়, তো সেই জন্য না সকালবেলা 2-3 ঘন্টা রাতের 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়েছিলাম। আর দেখো এখন সব কলা পাতাগুলো খুলে নিয়েছিলাম। আগের দিনের ব্লগে দেখেছিলে তোমরা কলা পাতা চাপা দেওয়া ছিল, আজকে কিন্তু সব খুলে নিয়ে, আর এখানে কিন্তু 7টা কলা পাতা আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যা যা রান্না করেছি সেই 7টা কলা পাতায় সব কিছু সাজিয়ে দিলাম। আর একটা কলা পাতায় কিন্তু দেখছো সব গোটা গোটা দিচ্ছি, বাকি কিন্তু সবগুলোতে অল্প অল্প যা রান্না করেছি সেগুলো কেটে কেটে ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে, কিন্তু একটাতে সব গোটা গোটা দিচ্ছে। কারণ ওটার মধ্যে বুড়ো বুড়ি থাকে, তো তারা খাবে, সেই জন্য ওদেরকে গোটা দিতে হয়। আর বাকি ব্রহ্মদেবতা খাবে, তো সেই জন্য 7টা পাতায় দেওয়া হচ্ছে। আর যা যা রান্না করেছি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে ডাল চচ্চড়ি, পায়েস, চাটনি, পিঠে, সব রকম 10 রকম ভাজা, তারপরে এদিকে চালতার চাটনি, সব কিছু কিন্তু এখানে সব দিয়ে দিলাম। আর এই কাশফুলগুলো দেখছো, এই কাশফুল দিয়ে কিন্তু পুজো দেওয়া হবে। তার আগে না এগুলো সব সাজিয়ে নিয়েছিলাম, কারণ রান্নাঘরে এগুলো সাজানো যাবে না। আর এখানেই যেহেতু সব কিছু রয়েছে, সেই জন্য মা এগুলো একে একে সব কিছু দিয়ে দিচ্ছে। আর আমাকে বলছে তুমি একটু দেখো আমার সব কিছু দেওয়া হলো কিনা। আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা এগুলো কিসের জন্য করা হয়, তো মাই বললো যে এই কলা পাতাটা 7টা ঠাকুরের জন্য করতে হয়, ব্রহ্ম ঠাকুরের জন্য। আর আজকে আমাদের তো মনসা পুজো মন্দিরে, তো সেইগুলো সব কিছুই দেখাবো তোমাদেরকে। আর দেখো এখানে পায়েসটা দিয়ে দিচ্ছে, অনেকে খেতে আসবে সেই জন্য পায়েসটা তুললো। আর দেখো পায়েসটাও কিন্তু এই 7টার মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ লাস্টে পায়েস দেওয়া হয়নি, তাই মা পায়েস কিন্তু 7টা এই কলা পাতার মধ্যে সব কিছু দিয়ে দিল। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমার ব্লগগুলো? আগে রান্না পুজোর ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু রান্না পুজোর পরের দিন। তোমরা অনেকে হয়তো নিয়মগুলো জানো না, আর আমাদের কিন্তু ঘটি বাড়িতে এরকমই নিয়ম হয়। হয়তো তোমাদের রান্না পুজো অনেকের আছে, অনেকের অনেক নিয়ম, তো সেগুলোই আজকে আমি তোমাদের দেখালাম। দেখো লাস্টে কিন্তু পান দিচ্ছিস, এগুলো সব কিছু খাওয়ার পর ঠাকুর পান খাবে, তো সেই জন্য একটা করে পান সাজিয়ে দিয়েছে। পান, সুপারি, এর মধ্যে সব পান সাজাতে যা যা লাগে সব কিছু পানের মধ্যে সাজিয়ে দিয়ে তারপরে কিন্তু এই 7টা পাতায় সব কিছু দিয়ে দিচ্ছে। তারপরে লাস্টে তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দিয়েছিল, কারণ তুলসী পাতা না দিলে ভগবান তো ভোগ নেয় না, তো সেবা নেয় না, তো সেই জন্য। এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই উনুনটা তো আগের দিন রান্না হয়েছে, তোমরা দেখছো এটা মা খুব সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার না ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানে এই 7টা থালার কলা পাতার যা যা দিয়েছি সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন প্রদীপটা জেলে নেব। এবার যে মনসা ঠাকুর মনসা পুজো হয়, তোমরা তো জানো এটা মনসা পাতা। তো এই পাতার ডাল 3টে নিয়ে এসেছে, যেহেতু আমাদের 3টে জিনিসের উপর রান্না হয়েছে, উনুন, গ্যাস আর স্টোভ, তো সেই জন্য 3টে ডাল নিয়ে এসেছে। আর এই ডালটা সব থেকে বড়। প্রত্যেকটা পাতায় মা এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছে, কারণ এই ডালটা উনুনের মধ্যে দেওয়া হবে, সাজানো হবে, তো সেই জন্য প্রত্যেকটা পাতায় না সিঁদুর লাগিয়ে নিচ্ছে, এটাই নিয়ম। তো এখন মা সিঁদুরটা লাগিয়ে নিচ্ছে, আর তারপরে যে পরের পাতাগুলো ছিল সেগুলোও কিন্তু লাগিয়ে নেবে একে একে। তো এখন এটা বসিয়ে দিচ্ছে এর মধ্যে, আর এটাই নিয়ম আমাদের যে এটা এর মধ্যে বসিয়ে দিতে হয়। তোমাদের কার কার কী নিয়ম আছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। আর বাকি 2টো ডাল বললাম রয়েছে মনসা পাতার, এগুলোও তো একটু 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 করে সিঁদুর লাগিয়ে নিচ্ছে, প্রত্যেকটা পাতাতেই লাগাতে হবে।
হবে, একটা পাতা বাদ দিলে চলবে না। তো প্রথমে এই ডালটা লাগিয়ে নিল, তারপরে আরও একটা ছোট ডাল রয়েছে সেটার মধ্যেও লাগিয়ে নিচ্ছে। এখন 3টে ডালে ভালো মতন সিঁদুর লাগানো হয়ে গিয়েছে। তারপর দেখো কাশফুলগুলো তোমাদের আগেই দেখালাম, তো এইগুলো না এখন 3টে ভাগ করে নিচ্ছে, কারণ 3টে জায়গায় কাশফুল দিতে হবে। প্রথমে বড় উনুন মানে মেন যে কাঠের উনুন, সেই উনুনটাতে সাজিয়ে নিল, তারপরে না গ্যাসের মধ্যেও দিতে হবে। যেহেতু কালকে আমি গ্যাসের মধ্যে ভাজাভুজিগুলো করেছিলাম, সেই জন্য গ্যাসেও এটাকে দিতে হবে। আর স্টোভে তোমাদের দাদাভাই তো মাছ ভেজেছে, তোমরা দেখেছো, তো সেখানে স্টোভের মধ্যেও কিন্তু একটা করে দিয়ে দিতে হবে। তাই মা এখন প্রথমে মানে মাটির উনুনটাতে দিয়েছে, আর এখন গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছে, আর তারপরে স্টোভে দিয়ে দিচ্ছে। সারা রাত কিন্তু আমাদের ঠিক ঘুমটা হয়নি, এখনও কিন্তু সেরকমভাবে ঘুম হয়নি, তাই একটু না ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু রান্না পুজো করেছি আর সবাই পান্তা খেতে আসবে, ঘুমালে তো আজকে দিনটা চলবে না, তাই এখন সবাই মিলে জেগে এইসব করা হচ্ছে। আর 7টা থালার মধ্যে প্রথমে যে থালায় গোটা গোটা সব কিছু দেওয়া হচ্ছে বুড়ি বুড়োকে, তো সেটা প্রথমে দিল, তারপরে বাকি যে 6টা কলা পাতার মধ্যে সাজিয়েছিল সেগুলো ওই উনুনের পাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, পুরো গোল করে সাজিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে ব্রহ্মদেবতার জন্য করেছে, মা মনসা ঠাকুর ব্রহ্মদেবতা সবাই এসে এই ভোগটা নেবে। আর এরপরে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে, ফুলও দিয়েছে মা, আর এরপরে না লাস্টে একটু গঙ্গা জলও ছড়িয়ে দিতে হবে। তোমাদের এই নিয়মগুলো দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আমার না ভীষণ ভালো লাগছে শ্বশুরবাড়িতে এরকম নিয়ম, আমাদের বাপের বাড়িতেও এরকম নিয়ম আছে, তো এই দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে না একটা শাপলার মালা করা হয়েছে, মানে 3খানা, তো দেখো শাপলা ফুলের মালাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর শাপলা ফুলের মালা কিন্তু মানে প্রত্যেকটা হাঁড়িতে যে সমস্ত রান্না করেছি, প্রত্যেকটা হাঁড়ি সরা মানে যে সমস্ত রান্না করে যেসব জায়গায় রেখেছি সব জায়গায় একটা করে শাপলা ফুলের মালা দিয়েছে। আর এখন উনুনের কাছে এসে উনুনের মধ্যে দিয়ে দিল, আর এটা না গ্যাসেও দিয়ে দিচ্ছে, আরও একটা আছে ওটা স্টোভের মধ্যে দিয়ে দেবে। এটাই নিয়ম, শাপলা ফুলের মালা দিতে হয়, এটা হচ্ছে মেন, শাপলা ফুলের মালা দিতে হবে। তো সব কিছু ভালো করে সাজিয়ে নিয়ে এখন মা পুজোটা করে নিচ্ছে, সব জায়গায় ফুল দিয়ে দিচ্ছে, ভোগের মধ্যেও দিচ্ছে, তারপরে মা যেখানে যেখানে সাজিয়েছে মনসা ঠাকুরকে সব জায়গায় দিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখেছো প্রদীপটা কিন্তু জ্বলছে, প্রদীপটা কিন্তু জ্বলবে। আর এদিকে আমি প্রসাদ কেটেছিলাম, আপেল, নাশপাতি, মিষ্টি, তো সেগুলো দিলাম। আর তোমাদের বললাম না লাস্টে গঙ্গার জল ছড়া দিতে হবে, তো সেটা ছড়িয়ে মা কিন্তু পুজোটা শাক বাজিয়ে সেরে নিয়েছিল। আর এখানে খড় দেখছো, খড়ের আটি রয়েছে, এটা হচ্ছে আসন, মানে দেবতারা এসে এখানে বসে এই অন্নগুলো মানে এই ভোগগুলো গ্রহণ করবে, তো সেই জন্য পিঁড়ি পেতে দিয়েছে, পিঁড়েটা মেন দিতেই হয়। আর তোমাদের কেমন লাগছে এই সাজানোটা অবশ্যই জানিও, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মা এত সুন্দর মানে উনুনটার মধ্যে আলপনা দিয়েছে না, খুব ভালো লাগছে। আর কাশফুল মানে তো দুর্গাপুজো চলে এসেছে, আর এই কাশফুল দিতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে না আমরা মানে পুজোটা সেরে নিয়েছি, এখন দরজাটা বন্ধ করে দিয়েছি, কারণ ভগবানরা এসে খাবে, তো সেই জন্য দরজাটা বন্ধ করে আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর সবার প্রথমে না বাড়ি মানে আমরা যা যা বানিয়েছি সেগুলো নিজেদেরকে আগে খেতে হবে, মানে মা ছাড়া বাকি আমরা সবাই মিলে তোমাদের দাদাভাই, আমি, বাবা সবাই মিলে বসেছি। দেখো পান্তা নিয়ে নিয়েছি, আর এই তুলসী পাতা দেখছো ভাতের ওপরে রয়েছে, ওটাকে মানে চিবিয়ে খেলে হবে না, ওটা ভাতের সাথে গিলে খেতে হবে। আর যা যা আগের দিন রান্না করেছি সবই খেয়েছি। খাওয়ার পরে না জেঠু জেঠিমা মানে বাবার বন্ধুরা এসেছে, আর মানে সবাই পাশে থাকে, অনেকেই এসেছিল, তো সবার ক্লিপ নেওয়া হয়নি। আর জেঠু জেঠিমা, মা বাবা সবাই গল্প করছে, আমার না এখানে বসে আছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে চোখ জ্বালা করছে, এতটাই ঘুম পেয়েছে, কিন্তু কি করব, বাড়িতে লোকজন আসলে কি ঘুমানো যায়, তাদেরকে খেতে দিতে হবে, তাদের সাথে একটু গল্প করতে হবে, তো সেই জন্য সারাদিনটা এইভাবেই কাটলো, আর ভিডিও করিনি। এখন রাত্রিবেলা দেখো মা কিন্তু আমরা যেটুকু খাবো সব তুলে নিয়ে বাকিটা এটা কলা চাপা দিয়ে মানে কলাপাতা চাপা দিয়ে দিয়েছে। এটাই নিয়ম যে কলাপাতা চাপা দেওয়ার পর এখান থেকে কিন্তু আর কিছুই নেওয়া যাবে না। এর পরের যে নিয়মটা আছে পরের দিন রাত্রিবেলা, সেটা কিন্তু তোমাদের পরের ব্লগে দেখাবো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।